নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সুজির হালুয়ার রেসিপি। সুজির হালুয়া আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একবার হলো আমার মতো এই হালুয়াটা বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। খুব কম সময়ে বানানো এই হালুয়ার রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে ঝটপট বানিয়ে দিতে পারেন। আর এটা এতটাই অপূর্ব খেতে হয়, একবার খেলে বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের সুজির হালুয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের সুজির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে ছোট্ট মতো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা বাতাসা, 8টা থেকে 10টা বাতাসা হলেই হবে। বাতাসাটাকে ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার পর এখানে দেখুন আমি দিয়ে দেব এই বাটি মাপ করে 2 বাটি জল। এবার এখানে একটা শিরা আমি বানিয়ে নেব। এই বাতাসা জল দিয়ে আমি শিরাটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে বাতাসার পরিবর্তে চিনিও নিতে পারেন কিংবা মিছরিও ব্যবহার করতে পারেন। চিনি কিংবা মিছরি দিয়ে কিংবা বাতাসা দিয়ে এই একটা শিরা বানিয়ে নিলেই হবে। শিরাটাকে খুব যেমন ঘন করার দরকার নেই, আবার খুব পাতলা রাখলে হবে না, একটু চিটচিটে ভাব করে বানিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে দেখুন শিরাটাকে আমি বানিয়ে নিয়েছি। আর শিরাটা দেখে বুঝতে পারছেন খুব যেমন পাতলা নেই আবার খুব ঘন নেই, একটু হালকা চিটচিটে ভাব করে বানিয়ে নিলেই হবে। তো এবার আমি শিরাটাকে নামিয়ে নেব। এবার দেখুন এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে দেখুন 5 থেকে 6 চামচের মতো আমি ঘি নিয়ে নিয়েছি। সমস্ত ঘি এখানে একসাথে ব্যবহার করব না, অল্প অল্প দেব। প্রথমে দেখুন অল্প ঘি আমি দিয়ে দিয়েছি। ঘিটাকে একটু ভালোভাবে গরম করে নেব। এবার দেখুন কিছু আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। কাজু বাদামগুলোকে আমি একটু মোটামুটি গোটায় রেখে দিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। আর আমন্ডগুলোকে একটু টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। কিশমিশটাকে আমি একটু পরে ব্যবহার করব। কিশমিশটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময় দিলে কিশমিশটা কিন্তু ভাজা হয়ে যায়। তাই প্রথমে কাজু আর আমন্ডটাকে একটু ভেজে নেব, তারপর একদম শেষে আমি কিশমিশটাকে ব্যবহার করব। আর খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। আজকে যে রেসিপিটা বানাচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই রেসিপির জন্য একবারও হাই দেওয়া যাবে না। সম্পূর্ণ প্রসেসটা গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই আমি বানাবো। আমন্ড আর কাজু বাদামটাকে দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করা যাবে না, আমি আগেও বলেছি। এবার আমি এই পর্যায়ে কিশমিশগুলোকে দিয়ে দেব। দেখুন এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এটাকে দেখুন আমি কেমন করে ভেজেছি, খুব কিন্তু লাল করিনি, এইরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো অল্প করে সুজি। আপনারা এখানে 5 টাকা দামের সুজির প্যাকেট নিলেও হবে। এক্সট্রা করে এখানে কিন্তু আমি আর ঘি ব্যবহার করলাম না, ঘিটা আমি একটু পরে ব্যবহার করব। এবার সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি আবার বলছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না, লো করে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর খুব বেশি এটাকে লাল করা যাবে না, একটু হালকা লাল করে ভাজতে হবে। এই পর্যায়ে সামান্য একটু ঘি আমি আবারও অ্যাড করব। এই রেসিপিটা বানানোর জন্য ঘিটা কিন্তু একান্তই দরকার, তো ঘিটা একটু বেশি করে ব্যবহার করলে এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই ঘির পরিমাণটা একটু হলেও কিন্তু এখানে বেশি ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সুজিটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 চামচ আমি বেসন দিয়ে দেব। এখানে 1 চামচ বেসন অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে আজকে যে সুজির রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু বেশ দানাদার হবে, কালারটাও খুব সুন্দর হবে, দেখতেও খুব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর খেতেও হবে। তাই 1/2 চামচ থেকে 1 চামচের মতো বেসন অবশ্যই এখানে ব্যবহার করবেন। এবার এখানে 2টো এলাচের মুখ চিরা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সুজিটাকে দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর সুজিটাকে দেখুন আমি কিন্তু লালও করিনি, জাস্ট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দেখুন যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব।
আবার 1 কাপ দিয়ে দিলাম। দুধের পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না, যতটা সুজি ব্যবহার করবেন তার ঠিক ডবল এখানে দুধ দিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটাকে ঝরঝরেও বানাতে পারেন। আর আপনারা দেখে আশা করছি বুঝতেই পারছেন আজকে আমি বানাচ্ছি সুজির হালুয়া। সুজির হালুয়া আপনারা ঝরঝরে করেও বানাতে পারেন আর এমনি একদম মাখো মাখো করেও বানাতে পারেন। তো আজকে সুজির হালুয়াটা কিন্তু আমি যেমন খুব ঝরঝরে করব না, আবার খুব মাখো মাখোও করব না। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব, তাতে করে কিন্তু সুজির হালুয়াটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 2 কাপ দুধ আমি দিয়েছিলাম, আবারও 1/2 কাপ দিয়ে দিলাম। যে কাপের মাপ করে সুজি ব্যবহার করলাম সেই কাপের মাপ করে 2.5 কাপ এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে আপনারা এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারেন। তবে দুধ দিয়ে বানালে কিন্তু এই হালুয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হালুয়া মানেই বুঝতে পারছেন সুজি, ঘি আর দুধ দিয়ে বানালে সব থেকে বেশি টেস্টি হয়। তো যাই হোক, এটাকে দেখুন আমি খুব সুন্দর করে এইভাবে কিন্তু একদম মাখো মাখো করে নিচ্ছি। আর তারপর এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঝরঝরে করে নেব। এবার দেখুন যে ঘিটাকে আমি রেখে দিয়েছিলাম খানিকটা দিয়ে দিলাম। আর ঘিটাকে একেবারে ব্যবহার করবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এই মিশ্রণটাকে খুব সুন্দর করে রেডি করতে হবে। এইভাবে অনবরত কিন্তু একটু নাড়তে হবে, তাতে করে এটা বেশ ঝরঝরে হবে। এবার দেখুন যে বাতাসা শিরা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চিনির একটা ক্যারামেলও বানিয়ে নিতে পারেন যদি সুন্দর একটা কালার চান। তো এখানে আমি ক্যারামেল বানাইনি, জাস্ট বাতাসা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তাতে করে এর কালারটাও সুন্দর হবে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। বাতাসার মধ্যে কিন্তু অনেকটা গুড়ের ফ্লেভার রয়েছে, তার জন্য কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর দেখুন বাতাসা শিরা দেওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, কত অপূর্ব কালার হয়েছে। এখানে আমি 8টা থেকে 10টা বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাতাসার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। এবার এটাকে একটু হালকা ঝরঝরে করে আমি বানিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করবেন, করতে করতে দেখবেন এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। অবশিষ্ট যে ঘিটা রয়েছে সেই ঘিটাকে এবার আমি দিয়ে দেব। যে আমন্ড, কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিয়েছিলাম এবার এগুলো দিয়ে দেব। অল্প একটু রেখে দেব যাতে ডেকোরেশন করতে পারি। সামান্য একটু আমি রেখে দিলাম। এই হালুয়া একবার যে খাবে সে কিন্তু হালুয়ার প্রেমে পড়ে যাবে। অসাধারণ খেতে হয়। হালুয়া তো আপনারা নানা রকম ভাবে বানিয়ে থাকেন, একবার হলো আমার মতো ট্রাই করতে পারেন। একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু ঝরঝরে হয়ে যাবে। তো একটু হালকা আমি ঝরঝরে করে বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সুজিটাকে দেখুন অনেকটাই ঝরঝরে করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে কিন্তু একদম ঝুরো ঝুরো করেও বানাতে পারেন। আমি কিন্তু একদম ঝুরো ঝুরো করে বানাবো না, আবার একদম মাখো মাখো করবো না। একটু এইরকম হালকা ঝুরো ঝুরো থাকবে, তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আজকের এই সুজি হালুয়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই সুজির হালুয়াটাকে অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নেব। দেখুন হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। এবার এই হালুয়াটাকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। এবার যে ড্রাই ফ্রুট গুলোকে আমি রেখে দিয়েছিলাম একটু উপর থেকে এইভাবে দিয়ে দেব, দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে। আর একটু পেস্তা উপর থেকে দিয়ে দেব। দেখুন আজকের এই সুজির হালুয়াটা কত সুন্দর হয়েছে, কত অপূর্ব হয়েছে। একবার হলো আমার মতো ট্রাই করবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এইভাবে খুব কম সময়ে ঝটপট এই সুজির হালুয়াটা বানিয়ে দিতে পারেন। দেখবেন বাচ্চারা কিন্তু বাড়িতে একটু টিফিন ফিরিয়ে আনবে না। বাচ্চাদের স্কুলে বলুন বা বাড়িতে এইভাবে ঝটপট খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারেন। একবার খেলে দেখবেন আপনাদের এইভাবে হালুয়া বারবার বানাতে ইচ্ছা হবে। আর আজকের এই অপূর্ব স্বাদের হালুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।